ভাইয়া আমরা লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম একটা অফার দিয়েছিলাম, অফারে কিন্তু একদম মানে কি বলবো কারাকারি একটা অফার চলতেছিল এবং মানে কারাকারি লেগেও গেছিল। এখন আজকে আবার নতুন কি একটা অফার দিবেন বলে আমাকে নিয়ে আসছেন, কি অফার দিবেন ভাইয়া বলেন তো? হ্যাঁ, এসিতে তো বর্তমানে অফার দিয়ে এটা কিন্তু ধরে রাখা খুব মুশকিল। খুবই মুশকিল, সত্য right? কথা, বাস্তবে হ্যাঁ, অফার তো আমি দিতে চাই, ঠিক আছে, কিন্তু অফার দিয়ে ধরে রাখা মুশকিল। কারণ গরম বাড়তেছে কি রেট বাড়তেছে। রেট বাড়তেছে অলরেডি। আজকে প্রচুর গরম, আজকে 23 তারিখ নাকি 22 তারিখ, যাই হোক প্রচুর গরম ভাই, বাইরে টেকাই যাচ্ছে না আসলে। এখন আমরা হচ্ছে বিজনেস রোলিং করি, যার কারণে মার্কেটে প্রাইস যেটা প্রতিদিন থাকে আচ্ছা, সেই অনুযায়ী সবাইকে রেট দিতে হয়। যারা এসি বিক্রি করে তারা কিন্তু এইরকমই স্বর্ণের মার্কেটের মতো, আজকে এই প্রাইস আপনার এই প্রাইসই দিতে হবে, তাই না? দিতে হবে, হ্যাঁ। তো কম বেশি করা খুব, তো এটা আসলে প্রাইসটা কোনো সময় ফিক্সড থাকে না। আমরা যেটা ভিডিওতে বলি, এটার থেকে বাড়া ছাড়া এই সময় আর কমার সম্ভাবনা নেই। আবার যখন হচ্ছে ডাল সিজন আসবে, এটা দেখা যাচ্ছে আরো 3 মাস পরে, তখন আস্তে আস্তে হয়তো কমতে পারে 500-1000 করে, তখন আবার আলাদা সিচুয়েশন। কিন্তু এখনকার সিচুয়েশন হচ্ছে যে কোনো সময় 500-1000 টাকা আপনার বেড়ে যেতে পারে। আজকে আপনি হয়তো ফোন দিচ্ছেন, আপনাকে আমি রেট বলছি একটা, কালকে হয়তো এই রেটটাই আপনি নাও পেতে পারে। হ্যাঁ, তখন আমরা দুঃখ প্রকাশ করা ছাড়া উপায় নেই, ঠিক আছে? মানে আমরা আজকে যে প্রাইসটা দিব সেটা আসলে সাময়িক একটা প্রাইস। ডেফিনেটলি যখন আপনি এসি কেনার কথা চিন্তা করবেন যে না আমি আসলে একটা এসি কিনবো, মাসুদ ভাইয়ের কাছ থেকেই কিনবো, সেক্ষেত্রে একটা ফোন দিয়েন, আজকে যে প্রাইসটা চলতেছে সেটা একটু জেনে নিন। তো আজকে আমি ডিটেলস বলবো আর কি। আপনারা যারা এসি কিনবেন, যারা ডিসিশন নিছেন, তারা কিন্তু একটু মোটামুটি রিসার্চ করেই যে এসিটা কিনেন। একটু রিসার্চ করে এসিটা কিনলে পারে আপনারা ধরেন যে একটা এসি কিনবেন, প্রথমেই দেখবেন যে এটা অফিসিয়াল এসি কিনা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটার যে আপনি কিনলেন এরপরে গ্যারান্টি ওয়ারেন্টি দিছে কারা, সার্ভিস কারা দিবে, হ্যাঁ তারা সঠিকভাবে সার্ভিস দেয় কিনা, আচ্ছা আচ্ছা। বাংলাদেশের মোটামুটি সব জেলার মধ্যে তাদের সার্ভিস আছে কিনা, এগুলা কিন্তু আপনারা দেখে নেবেন। তাছাড়া দেখা যাচ্ছে এমন একটা এসি কিনলেন যে আপনার দেখা যাচ্ছে প্রবলেম হয়েছে আজকে এই গরমের ভিতরে, আপনার সার্ভিসে আসে 7 দিন পরে, আচ্ছা, তাহলে তো ভাই সেটা কোনো কোম্পানির অফিসিয়াল গ্যারান্টি হলো না। অফিসিয়াল গ্যারান্টি আপনাকে ম্যাক্সিমাম 24 ঘন্টা নিতে পারে টাইম। হয়তো একেবারে হট গরম পড়ে গেছে, তার ভিতরে একটু প্রেসার থাকে, তখন হয়তো আপনার 72 ঘন্টা লেগে যেতে পারে। তাই বলে 7 দিন সেটা কিন্তু এক্সট্রিম। তবে আপনি যেগুলো বিক্রি করতেছেন গ্রি হায়ার, এগুলো তো চরম হাইপে আছে ভাই, মানে বাংলাদেশের 1 নাম্বার 2 নাম্বার ক্যাটাগরির মধ্যেই পড়তেছে এগুলা। হ্যাঁ, গ্রি হেয়ারের আরেকটা যেটা সুবিধা, এটা গ্যারান্টি ওয়ারেন্টি আলাদা আলাদা ছিল, কিন্তু এখন গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু সেম করে ফেলছে। অর্থাৎ কম প্রেসারের গ্যারান্টি 12 বছর। আচ্ছা। আর আপনার যেটা আপনার আছে পার্টস অর্থাৎ সার্কিট, যেহেতু ইনভার্টার এসি সার্কিট আপনার 5 বছরের করে 5 বছর গ্যারান্টি। সেটা গ্রি কিনেন বা হায়ার কিনেন, উভয় ক্ষেত্রেই একই গ্যারান্টি। এই মুহূর্তে তো এই দুইটা ব্র্যান্ডেরই দেখলাম সর্বোচ্চ গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে। সর্বোচ্চ গ্যারান্টি ওয়ারেন্টি এবং সার্ভিস এনশিওর করতেছে তারা, দুইটা কোম্পানির সার্ভিস আপনারা ভালো পাচ্ছেন। তো আরো কিছু বিষয় আছে এসি কেনার আগে, যদি আপনারা খেয়াল করেন, আপনারা যারা এসি ইনস্টলেশন করবে অবশ্যই এক্সপিরিয়েন্স আপনার লাগবে, টেকনিশিয়ান লাগবে, রাইট? কারণ এইটা ধরেন যে আপনার বাসায় এসিটা ইনস্টলেশন করছে, এই যে এসিটার ভিতরে যদি কপার পাইপের ভিতরে যদি বাতাসটা থেকে যায়, তাহলে পারে কিন্তু আপনার তখন ওই ভিতরে রুমের ভিতরে পানি পড়ে, ঠিক আছে? তো এই একটা ফল্ট, এটা এক্সপিরিয়েন্স না হওয়ার কারণে কিন্তু এরকম আপনার টেকনিশিয়ানদের করলে এরকম সমস্যা হবে। আচ্ছা। আবার আরেকটা বিষয় আছে যে এই যে পাইপের ভিতরতে বাতাসটা যদি আপনার বের করে যদি দিয়ে, তাহলে পারে যদি এসিটা ইনস্টলেশন করে, পানিটা যেমন ভ্যাকুয়াম যেটা আর কি, পানিটা যেমন বের হয়ে যাবে, আবার আপনার যেটা ফ্যাসিলিটিস পাবে সেটা হচ্ছে বিদ্যুৎ বিলটা তাহলে কম খরচ আসবে। আর যখন দেখা যাচ্ছে যে এই সমস্যা থাকবে আপনার ইনস্টলেশনে, তখন কিন্তু বিদ্যুৎ খরচটা আপনার বেশি হয়। এখন তো ভাইয়া আবার কপার পাইপটাও নষ্ট হয়। হ্যাঁ, অদক্ষ টেকনিশিয়ানের অভাব নেই, আপনারা একটু বুঝে শুনে। এখন যেহেতু সিজন, অদক্ষ যারা আছে তারা সবাই কাজে লাগবে, কারণ এখন কাজ নিয়ে মানে হুটা পাঠে লেগে গেছে আর কি। তো আমাদের ক্ষেত্রে যেটা আছে, আমাদের যে নির্দিষ্ট টেকনিশিয়ান আছে এর বাইরে আমরা যাচ্ছি না। যতটুকু পারি, আপনারটা দরকার হয় আমি সিরিয়াল পিছে 1 দিন পরে বা 2 দিন পরে আপনি করতে পারি, কিন্তু আপনাকে ওইভাবে আমি বলবো না যে আজকেই দিচ্ছি ভাই, ওই নর্মাল একটা টেকনিশিয়ান দিয়ে আপনার বাসায় পাঠাবো। যতক্ষণ না পর্যন্ত ভাইরা ভালো টেকনিশিয়ান আপনাকে ম্যানেজ করে দিতে পারছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে কোনোভাবে আপনার বাসায় ইনস্টলেশন করে দিবে না। এটা হচ্ছে মেইন কথা। সো ডেফিনেটলি ভালো টেকনিশিয়ান দিয়ে আপনি ইনস্টলেশনটা পেয়ে যাচ্ছেন। তবে এখন যেটা বলছিলাম, আপনার কাছে কি কি ব্র্যান্ড এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ভাইয়া? ব্র্যান্ড তো আমার কাছে ধরেন যে গ্রি হায়ার তো আছে, তারপরে বায়োমি এটা হচ্ছে শাওমির, সেটা নন ইনভার্টার আছে শুধু। হাইকো আছে, হাইকো হচ্ছে গ্রিরই একটা সাব ব্র্যান্ড আর কি। হ্যাঁ, এই যে হাইকো, গ্রির সাব ব্র্যান্ড, এটা আপনার
এখানে নন ইনভার্টার এসি আছে। নন ইনভার্টার আছে সর্বোচ্চ মানে কত টাকার মধ্যে দিচ্ছেন ভাই? নন ইনভার্টার আমরা 34,000 টাকার মধ্যে দিচ্ছি এখন পর্যন্ত দিতে পারতেছি। শুধু মেশিনটা শুধু মেশিনটা মেশিনটা আপনার শুধু। আর যদি ইনস্টলেশন করেন, ইনস্টলেশন চার্জটা আমি বলে দিই এখানে, যারা ঢাকা সিটির মধ্যে ইনস্টলেশন চার্জ নিতে চান তারা কিন্তু আপনার 1 টন থেকে 2 টন পর্যন্ত আপনার 2,000 টাকা ইনস্টলেশন চার্জ পড়বে। আচ্ছা আচ্ছা। আর যদি আপনার অ্যাঙ্গেল যদি আপনার বাসায় থাকে, অনেকের বাসায় পুরাতন এসি ওখানে আবার ফিটিং করতে হয়, সেক্ষেত্রে আপনার অ্যাঙ্গেলের টাকাটা লাগবে না। আর যদি অ্যাঙ্গেল লাগে সেক্ষেত্রে 1,000 টাকা চার্জ। আচ্ছা ঠিক আছে। কেউ 1500 টাকা নেয়। যদি কেউ করতে চায় মানে আপনার আশেপাশে, উত্তরের আশেপাশে করতে চাইলে হয়তো একটু কমেও করে দেওয়া পসিবল। দেখা যাচ্ছে উত্তরের আশেপাশে যদি হয় সেক্ষেত্রে যদি 1 টন হয় সেক্ষেত্রে হয়তো একটু কম নেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা। সেটা টেকনিশিয়ানের আপনার প্রেসারের উপরে, কাজের প্রেসারে। যখন ওরা বেশি থাকে তখন বলে যে না কমে করবো কেন, এখন তো আছে। মানে গরমের সময় ভালো টেকনিশিয়ান আসলে 2,000 টাকার নিচে কোনোভাবে কাজ করতে চায় না। অনেক অদক্ষ আছে যারা 1500 টাকা দিয়েও করে দেয়, কিন্তু ওইটা 1500-1200 টাকা আপনার করতে পারে, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে একটা কাজ করতে আরো 2টা জিনিস নষ্ট করে রেখে গেছে, বা দেখা যাচ্ছে কোনো প্রবলেম ক্রিয়েট করে আপনি চালাইতে গিয়ে পরে রাত্রে দেখবেন যে না একটু সমস্যা হয়ে গেছে। তো অতএব ভালো টেকনিশিয়ান যেন আপনার বাসায়, শুধু এসিটা কিনলে না, ভালো টেকনিশিয়ান যেন ইনস্টলেশন করে। আর যদি আপনার চেনা জানা থাকে ভালো টেকনিশিয়ান, সেক্ষেত্রে আপনি শুধু মেশিন প্রাইসটা দিয়ে এসিটা নিয়ে যান, পরে আপনার মতো করে। এটা আপনার জন্য ভালো যে আপনার পরিচিত আছে টেকনিশিয়ান, তাহলে আপনি শুধু এসিটা নিয়ে গেলেন, এসিটা নিয়ে গেলে আপনি ডেলিভারি নিয়ে গেলেন, আপনি নিয়ে গিয়ে আপনি নিজের মতো ইনস্টলেশন করেন। প্রাইসিং এ চলে আসি। প্রাইসিং এর ভিতরে যদি বলি, প্রাইসিং আপনার যেহেতু বায়োমি বলছি নন ইনভার্টার, এটা আপনার বলছি 34,000 টাকা, তাই না? তো বায়োমির আমরা সর্বনিম্ন প্রাইস আর কি। আচ্ছা। আর যদি আপনার বায়োমের ভিতরে আপনার আছে 1.5 টন আছে, এটা পড়বে 42,500 টাকা। 42,500 টাকায় 1.5 টনটা। 1.5 টনটা। আর 2 টন পড়বে 54,500 টাকা। 54,500 টাকা। তো এটা খুব বেশি নাই আর কি, প্রাইস খুব এখন পর্যন্ত বাড়ে নাই বায়োমির, ঠিকঠাক। যারা এই প্রাইসটা অন্যান্য গৃহারে যেরকম বাড়ছে ওরকম কিন্তু বাড়ে নাই। আর যারা হাইকো নিতে চান, হাইকো কিন্তু নন ইনভার্টার, আর হাইকোটা নিলে পরে এটার মধ্যে আপনার কম্প্রেশন পাবেন, যেটা গ্রির কম্প্রেশন। এই কম্প্রেশনটাই এটার মধ্যে ব্যবহার করা হয়। গ্রি যেখান থেকে আসে, হাইকো সেখান থেকে একই জায়গা থেকে আসে। তো হাইকোর 1 টনের দাম পড়বে আপনার 35,500 টাকা। আর আপনার 2 টন পড়বে 43,000 টাকা। আর হাইকোটা হচ্ছে গোল্ডেন ফিন পুরোটা। জি, গোল্ডেন ফিন। তো যারা হাইকো নিতে চান হাইকো নিতে পারেন, বা শাওমি নিতে পারেন। যারা নন ইনভার্টার নিতে চান, নন ইনভার্টারের ভিতরে আরো এসি আছে, যেটা হচ্ছে আপনার গ্রিড যদি নিতে চান 1 টন পড়বে 43,500 টাকা। আচ্ছা আচ্ছা। শুধু মেশিনটা না ভাইয়া? শুধু মেশিন। যা বলতেছি আমি সব মেশিন, আমি তো ইনস্টলেশন চার্জ বলে দিয়েছি। যার যেটা লাগে, অ্যাঙ্গেল লাগলে অ্যাঙ্গেল, আর যদি ইনস্টলেশন হয় সেটা চার্জ যোগ হবে, অর্থাৎ 3,000 টাকা আপনার যোগ হবে। ঠিক আছে, অল ওভার 3,000 টাকার মতো। হ্যাঁ, আর ঢাকা সিটির মধ্যে আপনার দূরত্ব কোথায় আছেন সেটার উপরে আপনার ডেলিভারি চার্জটা যোগ হবে এর সাথে। তো 1.5 টন যারা নিতে চান গ্রিড নন ইনভার্টার, এটার দাম পড়বে 53,500 টাকা, এবং 2 টন নিতে চাইলে 63,500 টাকা পড়বে। যে কোনো সিরিজ, সেটা কোনো সিরিজ যেটাই হোক না, যেটাই নিতে চান। তো এই প্রাইস গুলা কিন্তু একেবারে ইনস্ট্যান্ট, যেটা বললাম এটাই থাকবে এরকম না। আপনি যদি কালকে ফোন দেন, ভিডিও পাবলিশ হইতেও তো 2-4 দিন সময় লেগে যাবে, তাই না? তো সেক্ষেত্রে আপনার প্রাইস যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। যেদিন ফোন দিবেন ওই দিনই আপনি লেটেস্ট রেটটা পাবেন। এটা সব এসির দোকানের ক্ষেত্রে একই। কমে ডেফিনেটলি ভাইয়াও কমাবে। হ্যাঁ, কমলে কমাবো, বাড়লে বাড়াবো, আবার ইনস্ট্যান্ট থাকলে এই প্রাইসই থাকবে। আচ্ছা আচ্ছা। তো আপনার হায়ারের কিছু আপনার নন ইনভার্টার এসি আছে, যেমন অ্যাকোয়াকুল হয় আর আপনার টার্বোকুল হয়। টার্বোকুল আগের মডেল, অ্যাকোয়াকুল পরের মডেল। ঠিক আছে। তো টার্বোকুল বা অ্যাকোয়াকুল যেটাই নেন, 1 টনের দাম পড়বে 37,000 টাকা। ঠিক আছে। আর যদি 1.5 টন নেন, এটার দাম পড়বে 47,000 টাকা, এবং 2 টনের দাম পড়বে 58,000 টাকা। আচ্ছা আচ্ছা। তো এই গেল হচ্ছে নন ইনভার্টার। এখন আমরা চলে যাচ্ছি ইনভার্টার। ইনভার্টার শুধুমাত্র গ্রি এবং হায়ারেরই হবে, অন্য কোনো ব্র্যান্ডের আমার কাছে ইনভার্টার নাই। তো ইনভার্টারের ভিতরে আপনার যারা আপনার ক্লিন কুল নিতে চান, 1 টন, 1 টনের ক্লিন কুল পড়বে 41,500 টাকা। 41,500 টাকা। হ্যাঁ। আর যদি মনে করেন যে ইউবিকল নেবেন, যেটা ডক্টর এসি বলে আর কি, ওইটা পড়বে 47,000 টাকা। 47,000। হ্যাঁ। তো 18 যেটা 1.5 টন আর কি, 1.5 টনের ক্লিন কুল আপনার নিতে পারবেন 51,500 টাকায়। আর আপনার 1.5 টনের ইউবিকুল নাই,
অন্য কোনো মডেলও নেই, ওই শুধু ক্লিন কুলের 1.5 টন আছে। আচ্ছা, এটা নিতে পারবেন। আর যদি যদি বলতে কি 1.6 টন আর হ্যাঁ না 1.5 টন 1.5 আর 1.6 টন যেটা 19 বলে আর কি, হ্যাঁ। এটা ক্লিন কুল আছে, এটা নিতে পারবেন 53,000 টাকায়। আচ্ছা। এটা কিন্তু 1.5 টনের থেকে বেশি, আচ্ছা, হ্যাঁ 1.6 আর কি। তো আর যদি ইউবি কুল নিতে চান এটা পড়বে 57,500 টাকা। আচ্ছা, ওকে। এন্টি রাস্ট কুল আছে, এন্টি রাস্ট কুলটা পড়বে আপনার 1.5 টন 1.6 আর কি, 19 যেটাকে বলে, এটা 54,000 টাকা পড়বে। 54,000 টাকা। হ্যাঁ এন্টি রাস্ট কুল। আর যদি 2 টন নিতে চান, 2 টনের ক্ষেত্রে ক্লিন কুল হবে 65,500 টাকা, ইউবি কুল হবে 69,500 টাকা। 500 টাকা। হ্যাঁ আচ্ছা, এগুলা কিন্তু সবগুলাই আমি যেগুলা প্রাইস বললাম হায়ারের, এগুলা সব কিন্তু আপনার শুধুমাত্র বডি প্রাইস। হ্যাঁ ইনটেক এই প্রোডাক্টটা আপনি আমার থেকে কিনতে পারবেন। ইনস্টলেশন এবং ডেলিভারি চার্জ প্লাস আপনার অ্যাঙ্গেল এটা চার্জ add হবে, যদি এটা লাগে এগুলো অ্যাড হবে। আচ্ছা, বা আদার যদি কোনো কিছু লাগে, আপনার কপার পাইপ প্রত্যেকটার সাথেই 10 ফিট ফ্রি থাকে, ঠিক আছে, রিমোট এটার সাথেই থাকে। তো কভারটা জেনুইন, যেহেতু কভার পাইপ মানে এটা আপনার ইনটেক পাচ্ছেন। অবস্থায় কোম্পানি যা যা দেয় হ্যাঁ। সবই আপনি পাবেন। সাধারণত বাসা বাড়িতে 10 ফিটের উপরে পাইপ লাগে না, আরো বেঁচেই যায়। হ্যাঁ বেঁচেই যায়, রাইট, ওকে। তো আমরা এইবার চলে যাব হচ্ছে গ্রিড আপনার inverter-এ। ইনভার্টারে চলে যাব। আচ্ছা, 1 টন ইনভার্টার যেটা নিতে পারবেন 25,500 টাকা। এটা সিমো নেন, জেনো নেন Cosmo বা নেন। কসমো নেন, যেটাই নেন, বা এর আগের আছে এক্সএলএমবি নেন, এক্সপিউবি। এখনো কিন্তু আগের অনেক মডেলের তুখোর চাহিদা। আচ্ছা, যারা ইউজ করছে আগে সেই সব মডেলই এসে দেখতে চায়। সুন্দর আসলে। হ্যাঁ দেখতে সুন্দরের কারণে না, এটা আপনার মানে পারফরমেন্স ভালো। পারফরম্যান্স পুরান যে মডেলগুলো আছে এগুলোর পারফরমেন্স ভালোর কারণে, নতুনটার পারফরমেন্স তো আপনি এখনো দেখেন নাই। হ্যাঁ, কারণ গত বছর বের হয়েছে, এটা তো 2-4 বছর না গেলে বলেন। কিন্তু পুরান মডেলগুলো এটার পারফরমেন্স যারা আগে ইউজ করছে তারা ওইগুলাই চায়, বলে যে ভাই এটার দরকার নেই, নতুনটা আপনি পুরানটাই দেন। আচ্ছা, হ্যাঁ। মানে 25-এর মডেলগুলো যদি সাকসেস না হইতো, কোম্পানি কখনো 2026-এ নতুন মডেল নিয়ে আসতো না। তো যাই হোক, সব মডেলই আছে, সব মডেলেরই একই দাম। আচ্ছা। আমি একটা কথা বলি, যেগুলো হচ্ছে গিয়া নতুন বছরে মডেলগুলো বেরোয়, ওই বছরে 5,000 টাকা দাম বেশি থাকে এবং পরের বছরে গিয়া কিন্তু 5,000 অন্য টাকা আগের কমে যায়। যত মডেল আছে সেই লেভেলেই দামটা চলে যায়। আচ্ছা, আচ্ছা, অতএব জিনিস কিন্তু একই, একই। শুধুমাত্র উপরে 60টা চেঞ্জ হয়েছে, এই ভিতরের জিনিসপত্র একই। তো যা আপনি নিতে চাইলে যে কোনো মডেল নিতে পারেন। দাম পড়বে আপনার 1 টন 25,500 টাকা, 1.5 টন 63,500 টাকা, Okay. এবং 2 টন 77,000 টাকা। 77,000 Direct, হ্যাঁ। টাকা, আচ্ছা। তো এই হচ্ছে প্রাইস। আর এর সাথে অ্যাডিশনাল যেটা আছে আপনার ইনস্টলেশন চার্জ বা ডেলিভারি চার্জ বা অ্যাঙ্গেল, বা যদি প্লাগ লাগে, প্লাগ থাকে না, অনেক এসিতে প্লাগ থাকে না, সেক্ষেত্রে তখন কিন্তু একটা প্লাগ কিনতে হয়, আচ্ছা, আচ্ছা। ওটার দাম বেশি না আপনার, যা ওইটার দাম থাকে আপনার আশেপাশ থেকে আপনি নিজেও কিনে দিতে হবে। অনেকে আছে ভাই, দেখা যায় যে 150 স্কয়ার ফিট বা 180 স্কয়ার ফিটের জন্য 1 টন ইউজ করতে চান, সেক্ষেত্রে যদি আপনার আচ্ছা। এসি যদি নষ্ট মানে কোনো কারণে হয়, আপনি কিন্তু সার্ভিস পাবেন না। এগুলো নিয়ে অনেক ক্যাচাল হয়, তো আপনারা একটু বুঝে শুনে আসলে সাইজ অনুযায়ী এসি কেনার চেষ্টা করবেন। একটা ভালো পয়েন্ট আপনি পয়েন্ট আউট করছেন। আচ্ছা। তো এটা হচ্ছে আপনার যদি স্কোয়ার ফিট হিসাব করে যদি না নেন, মনে করেন যে আপনার রুম 10x10 অর্থাৎ 100 স্কোয়ার ফিট, আচ্ছা, আচ্ছা। তখন আপনার 1 টন যথেষ্ট, কারণ এটার 1 টনের ক্যাপাসিটি হচ্ছে 120 স্কোয়ার ফিট ম্যাক্সিমাম পর্যন্ত, হ্যাঁ। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যাদের বাসা একেবারেই আছে 12x10, সেটা কিন্তু 120 স্কোয়ার ফিট, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার 1 টন না লাগিয়ে যদি আপনি 1.5 টন লাগান, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনি লাভবান হবেন। আপনি অনেক সময় বাসা চেঞ্জ করতে পারেন, বড় একটা বাসায় যেতে পারেন, বড় একটা বাসায় যেতে পারেন, সেখানে রুমটা একটু বড় হতে পারে। সেটাই। তারপরে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনার 1.5 টন যদি লাগান, তাহলে সেক্ষেত্রে অনেক বেশি ঠান্ডা হবে এবং অল্প সময়ের ভিতরে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আপনি যদি 1 টন 120 স্কোয়ার ফিট জায়গা কিন্তু লাগাইছেন হচ্ছে 1 টন, এই যে আপনি ধরেন যে 2-4 বছর যখন ইউজ করে ফেলবেন, তখন কিন্তু এটার মেশিনের ইফিসিয়েন্সিটা কমে যায়, তখন একটু ঠান্ডা করার হার কমে যায়, তখন সে কিন্তু এই 120 স্কোয়ার ফিট জায়গা ঠান্ডা করতে তার কম্প্রেসার উপরে প্রেশার পড়ে যাবে, সেক্ষেত্রে আপনার কম্প্রেসারের লংজিভিটিটা আপনার কমে যাবে। গ্যারান্টি বেশি আছে, ঠিক আছে, কোম্পানি দিবে। অনেক সময় কিন্তু কোম্পানি এসে যদি দেখে যে আপনি 1 টন এসি অথচ লাগাইছেন আপনার বাসা 130 স্কোয়ার ফিট বা 40 স্কোয়ার ফিট, তখন কিন্তু আপনি গ্যারান্টি পাবেন না। কারণ এটা কি হবে, আপনি এই যে 130 স্কোয়ার ফিট 1 টন লাগাই রাখছেন, এটা কিন্তু কম্প্রেসার উপরে প্রেসারে কম্প্রেসার কিন্তু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ওই জন্য আপনার ক্যাপাসিটি আসলে কিনবেন, রুমের সাইজ অনুযায়ী আপনি কিন্তু এসিটা ফিটিং করতে হবে। এরপরে আরো কিছু বিষয় আছে, এটা কিনা আপনার রুমটা মানে যেটা সান রাইজ হয়, মানে সূর্য যেদিক দিয়ে উঠে এদিকে কিনা, বা সূর্য অস্ত দেয় কিনা, বিকালের দিকে সরাসরি রোদ পড়ে কিনা, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তখন কিন্তু আপনার একটু ক্যাপাসিটি বেশি লাগে, কারণ ওই রুমটা গরম হয়ে যায়। হ্যাঁ,
তো এখানে আবার একটা রুফ টপে কিনা আপনার একদম ছাদে কিনা, ছাদে যদি হয় তখন কিন্তু আপনার একটু ক্যাপাসিটি বেশি নিতে হবে। আচ্ছা। ঠিক আছে, তো যারা একদম টপ ফ্লোরে আছেন তাদের জন্য কিন্তু একটু বেশি নেবেন ক্যাপাসিটি, এগুলো আসলে সেক্ষেত্রে আপনার ভালো হবে। তাহলে কিনবেন, তাহলে আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যদি সবকিছু হিসাব করে। আপনার তো ক্যালকুলেশন পারবেন না, আপনারা শুধু রুমের দৈর্ঘ্য এবং প্রস্থটা বললেই হবে আমাদের, তাহলে আমরা স্কোয়ার ফিট আপনাদেরকে বের করে কোন ক্যাপাসিটির আপনার এসি লাগবে সেটা কিন্তু আমরা আপনাদেরকে বলে দিতে পারি। ইউবি ইলেকট্রনিক্স জানেন যে উত্তরা 13 নম্বর সেক্টরের 17 নম্বর রোডের 4 নম্বর হাউসের নিচতলায়, এখানে আসলে আমাদেরকে পাবেন। আর আমি মাহফুজুর রহমান সবসময় আপনার ভিডিওতে থাকি। আমাদের যে আদার্স যে প্রোডাক্টগুলো আছে, হায়ারের সব ধরনের প্রোডাক্টস আছে, গ্রিড এসি আছে, তারপরে টিভি আমরা বিক্রি করি, হায়ার বিক্রি করি, শাওমি কিন্তু আপকামিং টিভি আসতেছে নতুন একদম। আবার টিসিএল, তোশিবা বা আপনার জেবিকো টিভি যারা চান, ফিলেক্স টিভি যারা চান, এই টিভিগুলো কিন্তু আমাদের কাছে আছে, এগুলাও নিতে পারবেন। অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে, টিভির স্ক্রিন প্রোটেক্টর আছে, তো বিভিন্ন ধরনের রিমোট আছে, যে রিমোটগুলো দরকার সবই আছে। তো আমাদের কাছে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের সাথে ডিসকাস করে আরও যদি তথ্য জানার প্রয়োজন হয় আপনি বললে আমরা সে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনি আপনার সঠিক ডিসিশনটা নিতে পারেন। আচ্ছা, ওকে। সো আর ভিডিওটি বড় করবো না, যারা নিতে চাচ্ছেন এসি এখনই সময়, প্রাইসটা এখনো পর্যন্ত স্টেবল আছে, যদি আরো বেশি গরম পড়ে দাম আরো বাড়বে, সো আপনার পকেট থেকে কিন্তু টাকাটা বের হবে আর কি। সো চেষ্টা করুন এখনই ভিডিও দেখে অর্ডার করে ফেলার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।